কয়লা বোঝা লরির সঙ্গে 16 চাকার একটা বড় লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কয়লা বোঝাই লরির চালক। ঘটনা ঘটেছে পাণ্ডবেশ্বরে মহাল মোড়ের সামনে একটা পেট্রোল পাম্পের নিকট। ঘটনায় আহত কয়লা বোঝাই লরির চালক করণ খান, বয়স আনুমানিক 29 বছর। দুর্ঘটনায় করণ খান গাড়ির কেবিনে আটকে যান। তাকে গাড়ির কেবিন থেকে কেবিনে কেটে উদ্ধার কার্য শুরু করেছে স্থানীয় বাসিন্দা এবং পাণ্ডবেশ্বর থানা পুলিশ। ঘটনায় 16 চাকা গাড়ির চালক পলাতক। স্থানীয় বাসিন্দা শেখ জামিরুল ও দয়াময় মণ্ডলরা জানান, যেভাবে প্রতিনিয়ত ইসিএল এ কয়লা বোঝাই ওভারলোড গাড়িগুলি যাতায়াত করে তাতে সবসময় দুর্ঘটনার সম্ভাবনা লেগেই থাকে। কখনো কখনো কয়লা বোঝাই গাড়ি থেকে কয়লা চাঙড় পড়তেও দেখা যায় রাস্তার উপর। বারবার ইসিএল আধিকারিকদের জানিয়েও কোনো কাজ হয়নি। বুধবার বেলা 12টা নাগাদ মাধাইপুর দিক থেকে কয়লা বোঝায় একটা লরি আসছিল পাণ্ডবেশ্বরের দিকে। উল্টো দিকে পাণ্ডবেশ্বর থেকে একটা 16 চাকার লরি যাচ্ছিল মাধাইপুর অভিমুখে। পাণ্ডবেশ্বরের মহাল মোড়ের সামনে একটা পেট্রোল পাম্পের নিকট দুটি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়লা বোঝায় লরির চালক গাড়ির কেবিনে আটকে যান। সুযোগে বুঝে লরির চালক ঘটনাস্থলে ত্যাগ করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানা পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় কয়লা বোঝা লরি গাড়ি চালককে কেবিন থেকে গ্যাস কাটার দিয়ে কেবিন কেটে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে। তবে শেষ পাওয়া খবর প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হতে গেলেও এখনো গাড়ির কেবিন থেকে লরি চালককে উদ্ধার করা যায়নি। লেগেছে তখন একটা লেগে কি গাড়ি ছিল? একটা কয়লার গাড়ি ছিল ইসিএল আর একটা ট্রাক ছিল। ট্রাক বলতে ফুল পাঞ্জাব ট্রাক। আচ্ছা, একটা গাড়ি পাণ্ডবেশ্বর দিকে আসছিল, একটা হয়তো কয়লার গাড়িটা মাদারীপুর থেকে আসছিল। এইটা তো ধরুন কোল ইন্ডিয়ার ব্যাপার, এটা তো পুলিশের খুব একটু ভূমিকা থাকে না। বলেছি যে ওভারলোড নেবেন না। এটা আপনারা যদি প্রশ্ন করেন জিএম সাহেবকে, আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, গাড়ির মধ্যে গ্রামের ছেলে এবং সবাই মিলে আমরা উদ্ধার করার চেষ্টা করছি। লোকাল পুলিশ আছে। যখন লোড আসে, এটাই তো বললাম, এটা আপনারা জিএম সাহেবকে প্রশ্ন করুন। কারণ আমরা ইসিএলকে বারবার বলি যে আপনারা এগুলো নেবেন না। মোটামুটি 1 ঘন্টার মতো আটকে আছে। আচ্ছা, 1 ঘন্টা আগে হয়েছে। 9টা বাজলো মোটামুটি। আমি এখানে পঞ্চায়েত সদস্য। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।